আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আল্লাহ তাআলার ঘরে, মসজিদের ভিতরে, জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল খুলে, প্রাণ খুলে, হৃদয় উজাড় করে দিয়ে ভিতরের সবটুকু ভালোবাসা জেরে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের গ্রামে অনেক মানুষ ছিল, সবাইকে আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসাবে মঞ্জুর করেন নাই। যেমন মনে করেন, আমাদের অঞ্চলে অনেক সময় মুসলমানের অনুষ্ঠান হয়, অনেক সময় বিয়ার অনুষ্ঠান হয়, অনেক সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে। আর ওই সমস্ত আয়োজনে, ইন্তেজামে কর্তৃপক্ষ যাদেরকে দাওয়াত দেয় তারাই হয় ওই সমস্ত আয়োজনের দামি মেহমান, তারাই হয় ওই সমস্ত অনুষ্ঠানের সম্মানিত ব্যক্তি। কারণ অনেক মানুষের ভিতর থেকে যে সমস্ত মানুষদেরকে কর্তৃপক্ষ দাওয়াত করে, কর্তৃপক্ষের হৃদয়ের মানুষ যারা, কর্তৃপক্ষের পরিচিত মানুষ যারা, কর্তৃপক্ষের কাছের মানুষ যারা, কর্তৃপক্ষকে পূর্বে তার মন সন্তুষ্ট করে তার সম্মুখে চলাফেরা করেছে যারা, ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকেই তার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য খামের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়। মেরে মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার খাস বান্দা যারা, তার মনোনীত বান্দা যারা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত বান্দা যারা, তাদেরকেই আল্লাহ তাআলা জুমার দিন জুমার নামাজ পড়ানোর জন্য সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেন। আর যারা আল্লাহ তাআলার মনোনীত না, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না, আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তিবর্গ না, ওই সমস্ত ব্যক্তিরাই মসজিদে আসার তৌফিক পায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরের মেহমান, কারণ এই ঘরের মেহমান হওয়া সহজ বিষয় না। কারণ এটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কিংবা জান্নাতের ভিতরে কোনো মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না। এখন প্রশ্ন হলো, যে বাগানে মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না, ওই বাগানে গুনাহগাররা কি করে ঢুকে, কি করে প্রবেশ করে? কারণ আমরা তো জানি যে লোকটা আমার সাথে মসজিদে আসছে, ওই লোকটারও গুনাহের কাজ বহু রয়েছে। যেই লোকটা কিছুক্ষণ পরে আসবে, সেই লোকটাও অনেক অনেক গুনার সাথে জর্জরিত। এরপরেও ওই ব্যক্তিটা কি করে জান্নাতের বাগানে প্রবেশ করে? আচ্ছা, তাহলে কি মসজিদ জান্নাতের বাগান নয়? না, মসজিদ অবশ্যই জান্নাতের বাগান। কিন্তু যে গুনাহগার খাঁটি দিলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই সমস্ত বান্দাদের জন্য আসমান থেকে এক শ্রেণীর ফেরেশতা জমিনে নিয়োগ করেন এবং ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দেয়, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা গুনাহ করেছে, চোখের গুনাহ করেছে, হাতের গুনাহ করেছে, পায়ের গুনাহ করেছে, জবানের গুনাহ করেছে। আমার এই বান্দা গুনাহ নিয়ে আমার ঘর মসজিদের ভিতরে ঢুকবে, এটা আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। আমার মসজিদ হলো জান্নাতের বাগান, দুনিয়ার জান্নাত, আর এই জান্নাতের ভিতরে ঢুকবে, গুনাহ নিয়ে ঢুকবে, এটা হতে পারে না। যাও, আমার এই গুনাহগার বান্দার জীবনের সমস্ত গুনাহ নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকো, আর আমার বান্দাকে গুনাহ মুক্ত করে মসজিদে ঢুকায় দাও। মেরে মুহতারাম, এখানেই বুঝার বিষয়, একটু খেয়াল করে শুনতে হবে। বান্দা যখন মসজিদের ভিতরে প্রবেশ করে তার জীবনের সমস্ত গুনাহ নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে কে? ফেরেশতা। আর এই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে যে, মালিক, বান্দার গুনাহ এত ভারী যেটা বহন করা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হয়তো তোমার এই বান্দাকে মসজিদ থেকে বের করে দাও, তোমার বান্দার কাছে তার গুনাহ আমি দিয়ে আমি তোমার কাছে আসমানে চলে আসি, আর নয়তো আমাকে বলে দাও আমি তোমার বান্দার জীবনের সমস্ত গুনাহ জমিনে দাফন করে ওই বান্দাকে বেগুনাহ মাসুম বানিয়ে আমি আসমানে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়ে দেখেন যে আমার বান্দা যে মসজিদের ভিতরে গেল, যায় আমার বান্দা মসজিদের ভিতরে করে কি? এখন আপনারাই বলতে পারেন যে মসজিদের ভিতরে আয়সা তো ইবাদতই করে, এটা তো ইবাদতের জায়গা, তাহলে আল্লাহ তাআলা করে কি এটা দেখার দরকার কি? আল্লাহ তাআলা তো বলেই দিতে পারে যে হ্যাঁ, তার জীবনের সমস্ত গুনাহ জমিনে দাফন করে দাও। এটা আল্লাহ তাআলা বলে নাই। না বলে আল্লাহ তাআলা বলেন কি, যে ফেরেশতা দাঁড়াও, আমি দেখি আমার বান্দা মসজিদের ভিতরে করে কি। আমরা মসজিদের ভিতরে যা করি আল্লাহ তাআলা তাই দেখেন। আমরা মসজিদে এসে আল্লাহ তাআলার গোলামি করি, আমরা মসজিদে এসে আল্লাহ তাআলার গোলামি করি, না নাফরমানি করে, সব কিছু দেখে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন যে আমরা মসজিদের ভিতরে আয়েশা সেজদায় ব্যস্ত, রুকুতে ব্যস্ত, তাসবিতে ব্যস্ত, নাকি কোরআন তেলাওয়াতে ব্যস্ত, নাকি দুনিয়াবি কথায় ব্যস্ত। কারণ শয়তান রমজান মাসে নাই, এটা আপনারা জানেন। শয়তানকে আল্লাহ তাআলা জিনজির লাগায়া সমুদ্রের মাঝখানে বাইন্ধা রাখছে, কিন্তু এর পরেও কেন মানুষ গুনাহ করে? শয়তান তো নাই, মিথ্যা তো শয়তানে বলা, এরপরেও মানুষ কেন মিথ্যা বলে? সুদ তো নাই, সুদ তো শয়তানে খাওয়ায়, রমজানে শয়তান বেঁধে রাখার পরেও মানুষ কেন সুদ খায়? একজনের ক্ষতি আরেকজনে তো শয়তানে করায়, রমজানে শয়তান বেঁধে রাখার পরেও কেন মানুষ একজন আরেকজনের ক্ষতি করে? একজনের গীবত তো আরেকজনকে দিয়া শয়তানে করায়, রমজানে শয়তান বেঁধে রাখার পরেও কেন মানুষ একজন আরেকজনের গীবত করে? শুধু খালি তাই নয়, সাধারণ মানুষের গীবত সাধারণ মানুষে তো বলবে, এটা সাধারণ বিষয়, আলেম উলামাদেরকে পর্যন্ত ছাড় দেয় না। আলেম উলামাদের গীবত পর্যন্ত আজকাল মানুষে করা শুরু করে দেয়। মেরে মুহতারাম দোস্ত, আমি এটা দৃষ্টান্ত এবং উদাহরণ দিব, যারা রমজান মাস আসলেও গুনাহ করে, তারা কেন গুনাহ করে, তাদেরকে গুনাহ কে করায়, এটা আপনারাই আন্দাজ করতে পারবেন। আমি একটা মেসাল দিলে, আমার এক দুইটা মেসাল এক্সাম্পলের মাধ্যমে আপনারা সহজেই নিজেরাই বুঝতে পারবেন যে শয়তান বেঁধে রাখার পরেও মানুষ কেন গুনাহ করে, শয়তানকে আটকে রাখার পরেও এই গুনাহের কাজ মানুষকে দিয়া কে করায়। মেরে মুহতারাম, আসুন আমরা বুঝি। যখন একটা ফ্যানের সুইচ দেওয়া হয়, এই ফ্যানটা অনেক স্পিডে ঘুরে, ঠিক না? আর
যখন মানুষের শরীর শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, শরীরের ভিতরে স্নিগ্ধতা আসে, তখনই তো আমরা ফ্যানের সুইচটা কি করি? অফ করে দেই। আচ্ছা, অফ করে দেওয়ার সাথে সাথে কি ফ্যান কি বন্ধ হয়ে যায়, নাকি এরপরও কিছুক্ষণ ঘুরে? ঘুরে। কেন ঘুরে জানেন? এতক্ষণ এই ফ্যানের কালেকশন ছিল সুইচের সাথে, এই ফ্যানের সম্পর্ক ছিল কার সাথে? সুইচের সাথে। এই ফ্যানের লাইন গার্ড ছিল সুইচের সাথে। তার নেগেটিভ এবং পজিটিভ দুটোটার দিকেই এই সুইচের সাথে কি সম্পর্ক। দীর্ঘক্ষণ তার সাথে একটা সম্পর্ক স্থাপন করার পরে যখন এই সুইচটা ফ্যান থেকে আলাদা করে দেওয়া হয় সুইচ অফের মাধ্যমে, এর পরেও ফ্যানটা ঘুরতে থাকে, কারণ এতক্ষণ কি সুইচের সাথে একটা সংযোগ ছিল, সম্পর্ক ছিল। আর সম্পর্ক থাকলেই কেন তার খাসলত ভিতরে আসে, এটা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আরো সহজে বুঝতে পারবেন। আমরা অনেক সময় চুম্বক দেখি, কিংবা ছোটবেলায় চুম্বক দিয়ে আমরা খেলাধুলা করছি। এখনো আমাদের বাচ্চারা চুম্বক দিয়ে খেলাধুলা করার চেষ্টা করে, অনেক সময় বলে যে আমাকে চুম্বক এনে দাও। আর বাচ্চাদের অভ্যাসে এক বাচ্চা যেটা দিয়ে খেলে, আর এই খেলনাটা যে বাচ্চা দেখবে সে বাচ্চাও এই খেলনার জন্য পাগল হবে। এটা বাচ্চাদের খাসলত। এখন কথা হলো, দেখবেন একটা চুম্বক, এটা সম্পর্ক হলো টিনের সাথে, সিলভার কোন পণ্যের সাথে। দেখবেন এই চুম্বকটা সিলভার যুক্ত একটা ব্লেড, সাধারণ ব্লেড। এই ব্লেডের সাথে যদি আপনি 5 মিনিট ঘষেন, 5 মিনিট একটা ব্লেডের সাথে একটা চুম্বক ঘষাঘষি করলে 5 মিনিট পর এই ব্লেড থেকে যদি চুম্বকটা সরায় দেওয়া হয়, শুধু এই ব্লেডটাই আরেকটা টিনের সাথে লাগায় দেওয়া হয়, তাহলে এই চুম্বকের গুণাবলী, চুম্বকের ধীরতা, চুম্বকের আকর্ষণ, চুম্বকের খাসলত, সহবত এই ব্লেডে এমন ভাবে পাবে, এই ব্লেডটাই চুম্বকে পরিণত হয়ে চুম্বক হয়ে আরেকটা টিনের সাথে এই ব্লেডটা ছাপ মারে লেগে যাবে। কেন? যে কিছুক্ষণ এই ব্লেডের সাথে চুম্বকের একটা কি ছিল? সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে এই ব্লেডটাও চুম্বকে পরিণত হয়ে গেছে। আবার এই ঘটনা বলার পরে বাচ্চাদেরকে আপনারা বাড়িতে যায় খুব সাবধানে রাখবেন। বাজিতপুরে এই এক্সাম্পল রমজান মাসে দেওয়ার পরে আমার একটা ছাত্র ছিল, নাম ছিল হুজাইফা, মক্তবের ছাত্র। হ্যাঁ, বাড়িতে যায়া ব্লেড এবং চুম্বক এমন ভাবে ঘষতে ঘষতে দুটো হাত একদম খাইটা ফলাফলা করে লাইছে। গার্ডিয়ান আইসা বলে, হুজুর কি বয়ান করলেন? বয়ানকে বাস্তবে পরিণত করতে যায় আপনার ছাত্র বেলেটা চুম্বক একসাথে ঘষতে হাত কাইটে লাইছে। এই জন্য বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। এত গবেষণা করার কোনো প্রয়োজন নাই। এখন কথা হলো, এই যে রমজান মাস অতিবাহিত হয়ে, রমজান মাসে শয়তানকে বেঁধে রাখার পরেও মানুষ গুনাহ করে কেন? 11 মাস যারা শয়তানের সাথে সুসম্পর্ক রেখেছে, 11 মাস যারা শয়তানের সংস্পর্শে থেকে মানুষের উপরে তোহমত করেছে, মানুষের উপরে গীবত করেছে, নেক কাজে আগে বাড়ে নাই, অসৎ কাজে সর্বদাই সবার আগে অবস্থান নিয়েছে, ওই সমস্ত মানুষগুলো 11 মাস অতিবাহিত হওয়ার পরে শয়তানকে সমুদ্রের মাঝখানে জিনজির লাগায়া বেঁধে রাখার পরেও ওই সমস্ত মানুষ অসৎ কাজ বেশি করে, কারণ শয়তানের সাথে থাকতে থাকতে তারা নিজেরাই শয়তানে পরিণত হয়েছে। যেমন সুইচ তার কালেকশন, ফ্যানের কালেকশন সুইচের সাথে থাকার কারণে সুইচ অফ করার পরেও ফ্যানটা কিছুক্ষণ ঘুরে, ঠিক সেই রকম 11 মাস যারা শয়তানের সাথে সুসম্পর্ক রেখেছে, রমজান মাসের শুরুতে শয়তান বেঁধে রাখার পরেও 1 মাস শয়তান ছাড়াই সে শয়তানের মতো ঘুরে। শয়তান ছাড়াই 1টা মাস সে শয়তানের মতো ঘুরে। তার শয়তানের গতি ভিতর থেকে যাইতে যাইতে 1 মাস সময় লাগে। আর 1 মাসে শয়তানের গতি ভিতর থেকে যাইতে যাইতে আল্লাহ তাআলা মিন শয়তানকে আবার তার কাছে শাওয়ালের শুরুতেই পাঠায়া দেয়। মেরে মুহতারাম দোস্ত, এখানে বুঝার বিষয় হলো আমাদের সম্পর্ক রাখতে হবে সৎ লোকের সঙ্গে, আমাদের সম্পর্ক রাখতে হবে আলেম উলামাদের সঙ্গে, আমাদের সম্পর্ক রাখতে হবে দিনদার ইমানদার মুত্তাকিদের সঙ্গে। যদি রাখতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। আর যদি রাখতে না পারি
তাহলে শয়তান বেঁধে রাখার পরেও নিজেরাই শয়তান হয়ে কি ঘুরবো। এটা বিশ্বাস করলেও বাস্তবতা, বিশ্বাস না করলেও বাস্তবতা। কেউ বিশ্বাস করলেও কিছু যায় আসে না, বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। আসুন এবার দেখি আল্লাহ তাআলা আসমান থেকে তাকায় দেখেন যে আমার বান্দা মসজিদের ভিতরে কি করে। মসজিদের ভিতরে কি কথা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, না আরেকজনের গীবত তোহমত নিয়ে ব্যস্ত, নাকি আমার জিকিরে ব্যস্ত, নাকি কোরআন তেলাওয়াতে ব্যস্ত, নাকি আমার এই বান্দা, আমার নেককার বান্দা আমার কুদরতি পায়ে সেজদায় লুটে পড়তে বাধ্য। আল্লাহ তাআলা এগুলাই দেখেন। কারণ একটা মানুষ যখন মসজিদের ভিতরে আসে ইবাদত করার জন্য, আয়েশা যখন সে মসজিদে আয়েশা প্রথম কথা বলে, আচ্ছা আমরা যে এখানে বসে আছি আমাদেরকে বেষ্টন করে আছে আল্লাহ তাআলার সৈনিকেরা, সেই সৈনিকের নাম কি? ফেরেশতা। সবাই জানেন সেই সৈনিকের নাম কি? জবান খুলে বলেন। ফেরেশতা। তো ফেরেশতারা কিন্তু আমাদেরকে মাঝে মাঝে ধমক দেয় আর আমাদেরকে আহলান সাহলানও জানায়। এগুলা কি আপনারা কখনো শুনছেন? কেউ শুনছেন? ফেরেশতাদের ভাষা কি? কে বলতে পারবেন? আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। আফসোসের বিষয় কি জানেন? সারাদিন রোজা তাইকা দোকানে বসে কথা বলতে জবান বন্ধ থাকে না, রাস্তাঘাটে জবান বন্ধ থাকে না। আর একবার সুবহানাল্লাহ যদি কারো কবুল হয়ে যায় তার জন্য জান্নাতের ভিতরে একটি সারা রোপণ করা হয়। কিন্তু এই ক্ষেত্রে জবান খুলে না। মসজিদে আয়েশা যদি একবার সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলে, আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলে, আল্লাহ তাআলা যে কত খুশি হয় এটার বর্ণনা যদি আমি দেই 1 ঘন্টা লাগবে শুধু খালি এটার বিশ্লেষণ করে শেষ করতে। এরপরও সংকেতে আমি বলছি, বান্দা যখন মসজিদের ভিতরে আয়েশা একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ অর্থ কি জানেন? আল্লাহ তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ত্রুটি নাই, আল্লাহ তুমি স্পট মুক্ত, তোমার কোনো স্পট নাই। বান্দা যখন মসজিদের ভিতরে আয়েশা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কোনো দোষ নাই, তুমি স্পট মুক্ত, আল্লাহ তাআলা এত খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা একত্রিত করে বলে, ও আমার ফেরেশতারা শুনো, দুনিয়ার জমিনে কিশোরগঞ্জ জেলার ভিতরে, হোসেনপুর থানার ভিতরে, পুমদি ইউনিয়নের ভিতরে, সাওয়ালিয়া গ্রামের ভিতরে নতুন এক মসজিদ বাইতুল আতিক মসজিদের ভিতরে বসে আমার কিছু বান্দা আমাকে দুষ্মুক্ত বলতেছে, আমাকে ত্রুটি মুক্ত বলতেছে। আমি আল্লাহ নাকি স্পট মুক্ত, আমি আল্লাহর কোনো স্পট নাই, সে তো আমাকে কখনো দেখে নাই, আমাকে কোনোদিন স্বপ্নের যুগেও অনুধাবন করতে পারে নাই। এরপরেও আমি আল্লাহ তাআলাকে স্পট মুক্ত বলে মসজিদের ভিতরে অনেক মানুষের সম্মুখে সে সাক্ষ্য দিচ্ছে, আমি আল্লাহ তার প্রতি এত খুশি হলাম। যাও ফেরেশতারা, যায়া তার 2 কাঁধের ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে গুনাহ মুক্ত করে দিলাম। যখন আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করতেছি, আমি সুখে থাকলেও তোমার প্রশংসা, আমি দুঃখে থাকলেও তোমার প্রশংসা, মুখে হাসি থাকলেও তোমার প্রশংসা, মুখে হাসি না থাকলেও তোমার প্রশংসা। আল্লাহ আমি সম্পদশালী হলেও শুকরিয়া তোমার, আমি গরিব হলেও শুকরিয়া তোমার। তুমি হয়তো কাউকে সম্পদশালী দিয়া সম্মানিত করেছ, আর আমাকে হয়তো গরিব বানায়া তুমি আমাকে সম্মানিত করেছ। তুমি যদি কারো সম্মান দাও তাহলে ধনাঢ্য এবং বড় চাকরি, বড় ব্যবসা, বড় ব্যক্তিত্ব দিয়ে, বড় বিজনেস দিয়ে কাউকে সম্মানিত করার কোনো প্রয়োজন তোমার নাই। আর যদি তুমি কাউকে সম্মান দাও তাহলে সে একেবারে গরিব থাকা অবস্থাতেও তাকে তুমি সকলের সম্মুখে সম্মানিত করে দিতে পারো। সুতরাং সব জায়গাতেই আল্লাহ তোমার শুকরিয়া। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে ডাইকা বলে যে, ও ফেরেশতা দেখছো আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা এই মুহূর্তে আমি আল্লাহর প্রশংসা করলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের সম্মুখে ওই সমস্ত বান্দাদের প্রশংসা করতেছি। আর এই প্রশংসা ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত আমার এই বান্দা জান্নাতের ভিতরে পা না রাখবে। যখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহর বরত্বের সাক্ষী দেয় আল্লাহু আকবার কাবীরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে না দেখে যারা আমি আল্লাহকে বড় হিসাবে স্বীকৃতি দিল, আমি আল্লাহ আমার ওই বান্দা এবং বান্দীদের মাকামকে দুনিয়ার জমিনে সবার উপরে আমি স্বীকৃতি দিয়ে দিলাম। এই জন্য যখন এই সময় আসে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে উচ্চ আওয়াজে বলতে পারবো তো আলহামদুলিল্লাহ, যখন এই সময় আসে সুবহানাল্লাহ বলার উচ্চ আওয়াজে বলতে পারবো তো সুবহানাল্লাহ, যখন এই সময় আসে আল্লাহু আকবার বলার উচ্চ আওয়াজে বলতে পারবো তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন, সকলে বলে আমিন। যে কথাটা আমি শুরু করতে চেয়েছিলাম সেই কথাটা আমি শেষ করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন বান্দা মসজিদের ভিতরে এসে কি বলে, কি করে। আমরা তো মসজিদের ভিতরে আসি, কতক্ষণ বসি, আর যতক্ষণ বসি ততক্ষণের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত কতক্ষণ করি আর দুনিয়ার গপ কতক্ষণ করি, এটা আর নতুন করে আমার বলতে হবে না, এটা আপনারা নিজের দিকে তাকাইলে নিজেরা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমার মুসল্লিরা অনেক ভালো। বেশিরভাগ মানুষ মসজিদের ভিতরে আইসা দুনিয়াবি কথায় কয়, এটা শুকরিয়া আদায় করতে হয়, কারণ যেদিকে লোক বেশি এদিকে তো শুকরিয়া আদায় করা লাগে নাকি। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তো কথা হলো, আল্লাহ তাআলা মসজিদের ভিতরে দেখেন আমার বান্দারা কি বলে কি করে। আর আমরা যখন মসজিদের ভিতরে আসা সর্বপ্রথম দুনিয়াবি কথা বলি, একটা কথাই বলছি, বেশি কথা বলি নাই। সর্বপ্রথম যখন দুনিয়াবি কথা মসজিদের ভিতরে আসা বলি, ফেরেশতারা আমাদেরকে যে ফেরেশতা বেষ্টন করে রাখছে, সে ফেরেশতারা কি বলে জানেন? সে ফেরেশতারা বলে, উসকুত ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ থাকো। প্রথম যখন আয়সা মসজিদে কথা বলি তখন ফেরেশতারা বলে, উসকুত ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ থাকো। আর কেন প্রথমবার আল্লাহর ওলি বলে সেটা জানেন? কারণ আমি যখন মসজিদের ভিতরে আয়সা প্রথম প্রবেশ করছি, আপনি যখন আয়সা মসজিদের ভিতরে শুরু লগ্নে প্রবেশ করছেন, তখন আপনাকে বেগুনা বানায়া মসজিদে পাঠাইছে কার মাধ্যমে? একজন ফেরেশতার মাধ্যমে। আপনার গুনাহ কিন্তু আপনার ভিতরে আর নাই, আপনার গুনাহ নিয়ে যারা আছেন বাহিরে ফেরেশতা, কারণ আপনি তো গুনাহ মুক্ত। এই জন্য অন্য ফেরেশতারা আপনাকে ওলি বলে সম্বোধন করে। উসকুতিয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ করো। মসজিদ দুনিয়াবি কথা বলার জায়গা নয়। দ্বিতীয়বার আবার যখন আমরা মসজিদের ভিতরে দ্বিতীয় লগ্নে আবার কথা বলা শুরু করি, তখন ফেরেশতারা বলে, উসকুতিয়া বাগিজাল্লাহ, হে আল্লাহর দুশমন চুপ কর। সর্বপ্রথম কি বলে? উসকুতিয়া লা ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি বলে সম্বোধন করে। দ্বিতীয়বার যখন এই আল্লাহর ওলি আবার দুনিয়াবি কথা কয়, তখন ফেরেশতারা বলে, উসকুতিয়া বাগিজাল্লাহ, হে আল্লাহর দুশমন চুপ কর, চুপ কর, চুপ কর। আচ্ছা বলেন তো, মসজিদের ভিতরে আসেন কি আল্লাহর দুশমন হওয়ার জন্য না আল্লাহর ওলি হওয়ার জন্য? তাহলে আজ থেকে মসজিদের ভিতরে এসে কোনো দুনিয়াবি কথা বলবো আমরা ইনশাআল্লাহ। তো তৃতীয়বার আবার যখন বান্দা মসজিদের ভিতরে বসে দুনিয়াবি কথা বলা শুরু করে, তখন ফেরেশতারা বলে, উসকুতিয়া লানাতুল্লাহ, সবাই বলি নাউজুবিল্লাহ, হে আল্লাহর দুশমন তোর উপরে আল্লাহ তাআলা লানত, যে লানত শয়তানকে আল্লাহ তাআলা দিয়েছিল, বের হয়ে যা মসজিদ থেকে। আচ্ছা বলেন তো, দুনিয়াবি কথা বারবার মসজিদের ভিতরে বলার কারণে যদি কোনো ইমাম সাহেব এ কথা বলতো যে আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, এটা তো অনেক দূরের কথা। যদি এভাবে বলতো যে এই মিয়া চুপ করেন, মসজিদ দুনিয়াবি কথা বলার জায়গা নয়, চুপ করেন, আর একটা কথাও বলতে পারবেন না, এই লোকের আর বলতে এক সেকেন্ড দেরি হইতো না যে মিয়া আমি বেতন দেই, আমি খাওয়াই, আমি ব্যাগটা করি, আর তুমি না করার কেডায়? আমি যেভাবে কই এভাবে তুমি ইমামতি করবা, তুমি যেভাবে বলো সেভাবে আমি মুসল্লি মসজিদে চলতে পারবো না। কিন্তু ফেরেশতারা কি বলে, এই কথাটা যদি এখন শোনা না যায়, কয় বড় গেলে এরপরে স্যান্ডেল দিয়া দিবনি। উসকুতিয়া লানাতুল্লাহ, হে আল্লাহ দুশমন তোর উপরে আল্লাহ তাআলা লানত। কোন লানত? সাধারণ কোন লানত নয়, ওই লানত তোর উপরে পড়ুক যে লানত আল্লাহ তাআলা আদমকে সিজদা না করার কারণে শয়তানকে দান করেছিল। তাহলে আপনার মর্যাদা, আপনার মান, আপনার ইজ্জত, আপনার আজমত কোন জায়গায় যায় দাঁড়িয়েছে, এটা কি একবার ভেবে দেখেছেন? মসজিদের ভিতরে কি কয়েক ঘন্টার জন্য আসেন? মসজিদের ভিতরে কি আধা ঘন্টাও তো মনে হয় না আমরা এসে অবস্থান করি। এই আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, এতটুকু সময় যদি দুনিয়া মুক্ত হয়ে মসজিদের ভিতরে বসতে না পারি, তাহলে কোন জায়গায় গেলে দুনিয়া মুক্ত হবেন?
কবরে যাওয়ার পরেও দুনিয়া যুক্ত হয়ে কবরে থাকবেন, অথচ মসজিদের ভিতরে আইসা দুনিয়া নিয়াই মসজিদের ভিতরে প্রবেশ করা হয়। এই জন্য দুনিয়া মুক্ত হয়ে মসজিদের ভিতরে আসার চেষ্টা করবেন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব, তবে তার আগে বলতে চাই, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন যে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় কেউ করে, ইন্না নিশ্চয় উলামা, আমার উলামারা করে। উলামা বুঝছেন তো? আলেম উলামারা। একজন আলেম উলামা যদি সবচেয়ে নিকৃষ্ট হয় সমাজে, অর্থাৎ আমরা সবাই জানি সে একসময় আলেম হয়েছিল, মাদ্রাসায় পড়ছিল, এখন গুনাহগার হয়ে গেছে, জালেম হয়ে গেছে। এরপরও জালেম হওয়ার পরেও তার ভিতরে আল্লাহ তাআলা ভয় যতটুকু না থাকবে, গায়রে আলেম যারা তাদের ভিতরে এর শতভাগের 1 ভাগ ভয় আল্লাহ তাআলার নেই। আর আলেম উলামাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন কি মিথ্যা? কথা বলে না, কোরআন মিথ্যা? তাহলে কোরআনে যে আলেম উলামাদের সম্মান মাকাম আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন, সেই মাকামে যদি কেউ ধরে টান দিতে চায়, তাহলে সে কি মানুষ না অমানুষ? সে কি মুসলমান না কাফের? সুতরাং অনেক হাদিস আছে, বহু হাদিস আছে, যারা আলেম উলামাদের গীবত করবে, আলেম উলামাদের সাথে বেয়াদবি করবে, তাদের ভিতরে মুসলমানিয়াত থাকে না, মুসলমানিয়াত থাকে না। এজন্য আলেমদেরকে আমরা যেভাবে মসজিদের ভিতরে প্রবেশ করাই সম্মানের সাথে, কোনো আলেমকে যদি মসজিদ থেকে বের করতে হয় এরপরও সম্মানের সাথে বের করতে হবে। আলেম ওলামাদের আজবত মোহাব্বত যতটুকু প্রয়োজন 100% দেওয়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা কুরআনে যা বলেছেন তা মিথ্যা হতে পারে না। তা সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, যে বিষয়টা আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন সেটাই আমাদের বাস্তবায়ন করার চেষ্টা থাকতে হবে। যদি বাস্তবায়ন করার চেষ্টা না থাকে তাহলে আমরা অন্যদিকে দাপিত হব। সুতরাং একজন আলেমকে কোনোভাবেই বেইজ্জতি করা যাবে না, একজন হাফেজকে কোনোভাবেই বেইজ্জতি করা যাবে না। যে লোকটার পিছনে আমরা এতদিন ইক্তেদা করেছি, সেই লোকটাকে আজকে সেই লোকটার পিছনে ইক্তেদা না করতে পারি, কিন্তু তাকে আমরা কখনো বেইজ্জতি করতে পারবো না। কারণ একটা ইমামের পিছনে যতদিন ইক্তেদা করি ততদিন যে আমলগুলো আমরা করেছি, এই আমলের সুতার দায়ভার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমামের হাতেই দান করবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নিব তার ইমামের মাধ্যমে। কার মাধ্যমে? ইমামের মাধ্যমে। অর্থাৎ ইমামকে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে। আর ইমাম যদি সঠিক থাকে, এটার বিশ্লেষণ অনেক দিকে যায়। এটা বিশ্লেষণ যায় আমার মেম্বারের দিকে, আমার মসজিদের ইমামের দিকে, চেয়ারম্যানের দিকে, উপজেলা চেয়ারম্যানের দিকে, জেলা পর্যায়ের আসন সংসদ নেতাদের দিকে, রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে প্রধানমন্ত্রী তার দিকেও এটার ইঙ্গিত যায়। এটা বিশ্লেষণ করলে আপনার মাথা গরম হয়ে যাবে। আর কোন ইমাম যদি এটার পুরোপুরি বিশ্লেষণ কোরআনে যা আছে তাই মসজিদে মিম্বারে বসে করে, তাহলে দলীয় ব্যক্তি যারা তারা কোনোদিন এই ইমামের পিছনে নামাজ পড়তো না, কোনোদিন এই ইমামের পিছনে করবো এই ইমামের দরকার নাই, আজকে বিদায় করো। এত কঠোর ভাবে নেতা নেত্রী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। এজন্য ইমাম যারা পূর্বে ছিল তাদেরকেও সম্মান করতে হবে, যেভাবে সম্মান করার সেভাবেই সম্মান করতে হবে। তাদেরকে যেভাবে আজবত করার সেভাবেই আজবত করতে হবে। যদি মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পাওয়া অবস্থাতেও যেভাবে আজমত করা সেভাবে আজমত তাদেরকে করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষ রাখছেন। এক শ্রেণীর মানুষ হলো প্রাপ্ত বয়স্ক। আমার সময় কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, এরপরও কথাগুলো বলা অত্যন্ত জরুরি, আমি বলার চেষ্টা করতেছি। কারণ জুম্মা ছাড়া তো অন্য কোনো দিন বললে আপনারা কেউ শুনবেন না, সবাই শুনতেও পারবে না। আজকে তো একটা সুযোগ, ঠিক না? এই সুযোগে কথাগুলা বলতেই হবে। আচ্ছা, হ্যাঁ, কোনো ঠিক না, কিন্তু এরপরও বলতে হয়। একটা ইমাম পারে, এই ইমামের এখতিয়ার আছে। এখন শুনেন, কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন কত বছর বয়সে? 40 বছর। রাসূল যখন বয়স 10, রাসূলের বয়স যখন 5 বছর, তখনও কিন্তু তার বন্ধু বান্ধব মিলা তাকে নাটকে নিয়ে যেতে চাইছে, কিন্তু তখনও সে নাটকে যায় নাই। অনেক গান বাজনাতে নিয়ে যেতে চাইছে, মূর্তি পূজা করাতে চাচ্ছে একদম শৈশবকালে। রাসূল কোনোদিন মূর্তি পূজা করে নাই, কারণ 40 জন মানুষের যে মেধা, তার চেয়েও অনেক বেশি মেধা দিয়ে আল্লাহ তাআলা একজন নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। 40 জন মানুষের যে শক্তি, পালোয়ান 40 জন ব্যক্তির যে শক্তি, সেই শক্তি একজন নবীকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেন। কিন্তু এরপর আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দেন নাই 10 বছর বয়সে, নবুয়ত দেন নাই 20 বছর বয়সে, নবুয়ত দেন নাই 35 বছর বয়সে, নবুয়ত দিলেন 40 বছর বয়সে। কেন? কারণ শিক্ষা এক জিনিস, বয়স আরেক জিনিস। মানুষের বয়স যখন ছোট থাকে তখন তার লেখাপড়া করার মন মানসিকতা, মেধা বেশি থাকে, কিন্তু দুই কথা মানুষকে বুঝায়া বলার মেধা কম থাকে। আর মানুষের যখন বয়স বাড়ে তখন পড়ালেখা করার মেধা কমে যায়, আর মানুষের সামনে কেমনে সাজায়া দুইটা কথা বলতে হবে সেই মেধা মানুষের বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দিতে পারতেন অনেক ছোট অবস্থাতেই কি নবুয়ত, কিন্তু দেন নাই। 40 বছর বয়সে কেন দিলেন? অর্থাৎ বয়সের একটা তারতম্য আছে বিদায়। এই জন্য অনেক ইমাম থাকে যে বয়সে অনেক ছোট, লেখাপড়া করে ছাত্র মানুষ, তারা কিন্তু একসময় ছাত্র থাকবে না। তারা এখন যেমন ছাত্র, ভবিষ্যতে হাফেজ আলেম হিসাবে ভালো একটা মাদ্রাসার মুহতামিম হবে, ভালো একটা মসজিদের খতিব হবে। এর জন্য তাদেরকে কখনো অবহেলার পাত্র হিসাবে দেখা যাবে না। তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে বুঝিয়ে, তাদেরকে সুদিক নির্দেশনা দিয়ে সামনের দিকে পরিচালনা করার চেষ্টা করব, আমার আপনার যতটুকু মেধা আছে ততটুকু মেধা অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কি বলতে চাচ্ছি আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন। আপনাদের প্রাক্তন ইমাম যদিও ছাত্র মানুষ, সে এখানে উপস্থিত আছে, হ্যাঁ, তার সাথে আপনারা নামাজের পরে যেভাবে তার আজমত হয় সেভাবে আপনারা কথা বলে নেবেন। উনি যেহেতু আমাকে নলেজ দিছে এই বিষয়ে কিছু বলার জন্য, এই জন্য আমি দায়িত্ববোধ থেকে কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই, কেবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নেন।